আমার কি মনে হয় আপনারা যে উনি মারলো, জি বুয়েটের কোনো ছেলে ওরে মারছে ওর মনে হয়? বুটু ছেলে দেখুন। হেনদে প্রবোস্ট হয়েছে, উনি এখন পঙ্গু হয়ে গেছেন। এই বুটের সবচেয়ে একটা ঐতিহ্য আপনারা মনে রাখবেন, আবরারের মৃত্যু। এই বুট ঠান্ডা একমাত্র আবরারের মৃত্যুটা বুটকে ঠান্ডায় আবরার একটা বিনা হিসেবে ব্যস্ত। কেউ যে ওর কথা স্মরণ করবেন না, ওর উশিলা দিয়া বুট একবার পরিষ্কার। খারাপ ব্যাপার নেই, স্যাররা যেটা বলতেছে কোনো কথা কোনো বিতর্কিত নেই। এই যে আমরা এত বড় অনুষ্ঠান করি, কোনো ছেলে আসে, কোনো ছেলে নেই। আচ্ছা, তোমার কি মনে হয় আপনারা যে উনি মারলো, জি বুয়েটের কোনো ছেলে ওরে মারছে ওর মনে হয়? বুটু ছেলে দেখুন। মারতে পারে বুয়েটের ছেলে? বুটের ছেলে কেমন ছেলে হলে মারতে পারে? শুনেন, আমি একটা বলি, বুয়েটে মার্ডার করার মতো মার্ডার তো আর কি। আমি একটা বলি, তারা তো এবার মারছে না শুধু, তারা প্রত্যেকটা হচ্ছে ম্যাচ থেকে 50,000 টাকা করে চাঁদা নিচ্ছে। আমাদের ম্যাচে এক এক ম্যাচ শুধু 6.5 লক্ষ টাকা, আরও 50,000 টাকা করে চাঁদা নিচ্ছে। মাসে যারা মাসিক আছে, মাসিক নেতারা। মাসিক রাস্তার উপরে 10টা দোকান বসেছে, তারা চাঁদা নিচ্ছে বিভিন্ন ক্যান্টিন থেকে। এই শেরবাংলা হলের ম্যাচের যে সেক্রেটারি আছে, এই যে ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল, সে শেরেবাংলা হল থেকেই চাঁদা নিচ্ছে, বিভিন্ন জায়গাতে চাঁদা নিচ্ছে, বুঝছেন। কিন্তু আপনার যে কথাটা বলছে সে একটা সত্যি কথা বলছিল, ওই সত্যি কথার জন্যই তার এই অবস্থা। যে ভারত আমাদের কাছে সব কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু যখন জিনিসের দাম বেশি হয় তখন তারা আমাদেরকে পাত্তা দেয় না। এইগুলি কথা বলার পরে আপনার উপরে টর্চ চালিয়ে আবরারের পরে আমাদের হলের পরিবেশ, আর শুধু আমাদের হল না, সব হলের পরিবেশ নিট এন্ড ক্লিন। আবরারের ঘটনা তো আমাদের হলে ছিল না, না জি না, আবরারের ঘটনা ছিল শেরেবাংলা হলের 212 নম্বর রুমে। এই পাশের হলেই। জি, পাশের হলে। এটার সময় এই হলের অবস্থা কি ছিল ঘটনা যখন ঘটে? সবাই আতঙ্কে ছিল। এই ঘটনার পরে অনেকে হল ছেড়ে দিয়ে বয়ে যাচ্ছে, কারণ একটা ছেলের মেরে ফেলছে, অনেকে যাচ্ছে। আবার অনেক ছেলের মা বাপের নাম্বার আমার কাছে ছিল, তারাও টেলিফোন করে বলছে, ভাই বা কেউ আঙ্কেল, ভাই কি অবস্থা, আমাদের ছেলেপেলের এই যে অবস্থা। তখন আমরা বলছি না, আমাদের হলে কোনো গ্যাঞ্জাম নাই, তো ছেলেপেলে ইচ্ছুক ছিল যে কেউ কোনো প্যাসে পড়ে কিনা, এবং অনেকে হল ছেড়ে চলে গেছে ভয়ে। ওই রাত্রে যে পুলিশ র্যাব সবাই এসে হল রেড দিছে, রেড দিয়ে হয়তো কাউকে ধরতে পারে না প্রথম দিন রাত্রে। হলের সহকারী প্রভোস্ট ছিলেন আমাদের হলের একজন স্যার, হেনদে প্রভোস্ট হয়েছে, উনি এখন পঙ্গু হয়ে গেছেন। এখন উনি রাস্তা দিয়ে সাইকেল চালান। কেন কেন? ওনাকে যে পুলিশ ধরে নিয়ে যে রিমান্ড দিছে বা বিভিন্ন সমস্যা জিজ্ঞেস, উনি ভয় পাইছিলেন। আমাদের নোটিশ বোর্ডে আছে ওই স্যারের নাম, ওই স্যার আমাদের হলের সহকারী প্রভোস্ট ছিলেন। এখনো আছেন? জি, ইনি এখনো আছেন, শিক্ষকতা করতেছেন। অনেক কষ্ট হয় ওনার, ব্রেইন মানসিক ওনার হেভি লাগছে। মাঝে মাঝে এমনি সাইকেল চালায়। স্যার সাইকেল চালান করে 2 বছর আমি পঙ্গু হয়ে গেছি। ডাক্তার আমাকে দিয়েছেন যে সাইকেল চালাতে, হাত তো চেহারা শুকিয়ে কাঠা হয়ে গেছে, কোনো রকমের ক্লাসে যায় আর আসে। ওনার নাম ডক্টর জাফর আহমেদ ছিল তখন শেরেবাংলার প্রভোস্ট। উনি আমাদের হলো সহকারী।